হ্যালো স্টুডেন্টস, ক্লাস 10। তো তোমাদের এই গণিত প্রকাশ বইটা অবশ্যই দেখতে পাচ্ছ, আর ক্লাস 10 এর হচ্ছে এখানে লেখা আছে দশম শ্রেণী। তো এই বইটার ভিডিও করে আমি স্টার্ট করে দিয়েছি অনেকদিন আগে। তো আজকের তোমাদের দ্বিঘাতকরণী ভিডিও যেহেতু তৈরি করছি, যেহেতু সামনে মাধ্যমিক পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা, তো সেই কথা মাথায় রেখে তোমাদের দ্বিঘাতকরণীটা ভালো করে আমি ইউটিউব ভিডিওর মাধ্যমে একদম ব্যাখ্যা করে দিচ্ছি। তো যদি তোমরা এই চ্যানেলে যদি নতুন হও, তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে, যেন পরের ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। ঠিক আছে? এবং বন্ধু বান্ধবদের এই চ্যানেলটা অবশ্যই শেয়ার করবে, তারা যেন এইভাবে ইউটিউব ভিডিওর মাধ্যমে যেন অঙ্ক শিখতে পারে। ঠিক আছে? তো দেখো যে আমি ইন্ট্রোডাকশন হিসাবে তেমন কিছু দিচ্ছি না, শুধুমাত্র কোষে দেখি 9.1 থেকে শুরু করছি, যেহেতু হাতে টাইম খুব কম। এবার যখনই আমি ব্যাখ্যা করব আর কি, তখন অঙ্কের মাধ্যমে বুঝিয়ে দেব যে ইন্ট্রোডাকশনে আসলে কি আছে বা সেই রিলেটেড আর কি। ঠিক আছে? এর আগে চ্যাপ্টারের প্রথম থেকে সদৃশকরণী, অসদৃশকরণী, দুটি করণীর যোগ গুণ, হ্যাঁ, এই সমস্ত কিছু আছে, যে দ্বিঘাতকরণী কাকে বলে, হ্যাঁ, সেই সমস্ত কিছু ব্যাখ্যা আছে। তো ওটা আমি পরে একটা ভিডিও আমি তৈরি করে দেব। এখন আমি কোষে দেখি 9.1 থেকে আমি স্টার্ট করে দিচ্ছি। ঠিক আছে? তারপরে একটা ইম্পর্টেন্ট প্রশ্নের জায়গা আছে, শর্ট প্রশ্ন, পেজ নাম্বার 185। যে পাইকে নিয়ে একটা প্রশ্ন আছে। হ্যাঁ, দ্বিঘাতকরণের পাইটা অ্যাকচুয়ালি কি, যে পাইটাকে বলা হয় অমূলদ সংখ্যা, কিন্তু পাইয়ের মান 22/7কে বলা হয় একটা মূলদ সংখ্যা। তাহলে অমূলদ এবং মূলদ সংখ্যা কাকে বলে? তাহলে এখানে যেমন প্রথমে প্রশ্নে উল্লেখ করে দেওয়া আছে যে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করো। তাহলে তোমাকে আগে জানতে হবে যে মূলদ সংখ্যা কাকে বলে। তাহলে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে কিউ নট ইকাল টু 0, আর পি আর কিউ হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা। ঠিক আছে? তাহলে সংক্ষেপে সংজ্ঞা বলে দিচ্ছি যে মূলদ সংখ্যা কাকে বলে। যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে কিউ নট ইকাল টু 0, পি কিউ যে কোনো পূর্ণ সংখ্যা, সেই সমস্ত সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা কাকে বলে? যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, আর বাকি কন্ডিশন গুলো সেম থাকে, শুধু এখানে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। ঠিক আছে? তা এই হচ্ছে ব্যাপার। তো এবার আসল টপিকে যাচ্ছে, যে এই একটা রুট যুক্ত একটা সংখ্যা দেওয়া আছে, √175। এই সংখ্যাটাকে মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করো। তাহলে কি করতে হবে? 175কে ফ্যাক্টর বের করতে হবে। 5 3 15, 16 17, 5 5 25, 5 7 35। ঠিক আছে? তাহলে তাহলে কি হবে এখানে? তাহলে আমরা লিখতে পারবো যে 175-এর বদলে 5 × 5 × 7 √1। তাহলে আমরা লিখতে পারবো যে 5, দুটো 5 আছে, মানে 5 স্কোয়ার ইন্টু 7 √1 ইকুয়াল টু 5 স্কোয়ার রুট ইন্টু √7। অর্থাৎ রুটটা এই দুটো সংখ্যার উপরে ভাগ করে নেবে, এই দুটো সংখ্যা রুটটাকে ভাগ করে নেবে। তাহলে 5 এর স্কোয়ার আর তার মাথায় রুট, মানে এর মান হবে 5 ইন্টু √7 সমান 5√7। তাহলে এইটাই হলো মূলদ আর অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ। অর্থাৎ এখানে হচ্ছে মূলদ সংখ্যা হচ্ছে 5, আর অমূলদ সংখ্যা হচ্ছে √7, আর মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে গুণ আছে, অর্থাৎ দুটো মূলদ আর অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করলাম। ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে যে এখানে 5 স্কোয়ার, তার মাথায় রুট থাকলে কেন 5 হয়? তার একটা সূত্র আছে, ফর্মুলা, যে এক্স স্কোয়ার তার মাথায় রুট থাকলে এর মান হবে এক্স, আবার √x এর স্কোয়ার থাকলে এর মানও হবে এক্স। ব্যাখ্যাটা কেন হবে? দেখো, রুটের মান সবসময় হাফ হয়, রুটের মান। তাহলে এক্স কি করে তৈরি হচ্ছে দেখো, তাহলে এখানে এক্স স্কোয়ার, তাহলে রুটের পরিবর্তে এখানে বাইরে হাফ দিয়ে দেবো, পাওয়ারে হাফ। এবার এক্স টু দি পাওয়ার 2 × 1/2, 2 এখানে কাটা যাচ্ছে, তাহলে এক্স টু দি পাওয়ার 1, তাহলে এক্স পড়ে থাকে। তাহলে এখানে এক্স এর মাথায় 2 থাকলে
তার মাথায় যে স্কোয়ার থাকলে তার মাথায় রুট থাকলে তার মান এক্স হয়, তাহলে এই পদ্ধতি। ঠিক আছে, একই রকম ভাবে সেম টু সেম রুট ওভার এক্স স্কোয়ার, তার মানে কি এটাকে ব্যাখ্যা করলে কি হবে, দেখো রুট ওভার এক্স মানে তার মাথায় হাফ আর বাইরে তো 2 আছে, আবার তারপরের লাইন হবে এক্স টু দেওয়ার হাফ ইন্টু 2, 2 2 কাটা গেল সমান সমান এক্স টু দেওয়ার 1 সমান সমান এক্স। তাহলে এইভাবে আমরা এক্স পাই। ঠিক আছে, সেই কারণে এটাও হচ্ছে, তাহলে এটা হচ্ছে নির্ণয় আনসার। এর পরের অঙ্ক দেখো যে 2 দাগের অঙ্ক কি লেখা আছে, 2 দাগের অঙ্ক এরকম লেখা আছে যে 2 রুট ওভার 1 অন 2 অর্থাৎ 112। তাহলে 112কে আমাদের উৎপাদক তৈরি করতে হবে। 112কে উৎপাদক করলে 2 দিয়ে ভাগ করা যায়, 5 2 10, 6 2 12, 2 28 2 56, 2 14 2 28, 2 7, আর যায় না। তাহলে 112 সমান লেখা যায় যে 112 সমান লেখা যায়, 4টে 2 আছে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7, 4টে 2 আছে আর একটা 7 আছে, তার সমান সমান লেখা যায় 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 7। তাহলে এখানে 2 ইন্টু এখানে এখানে রুটের ভেতরে মানে ভেতরে লেখা যায় 112 এর পরিবর্তে লেখা যায় 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 7। এবার যার মাথায় স্কোয়ার আছে, আচ্ছা ঠিক আছে, এক মানে আর একটু ব্যাখ্যা করে করছি। তাহলে রুটটা এটা ভাগ করে নেবে, 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার রুটটা ভাগ করে নেবে, প্রত্যেকটা সংখ্যা রুটটাকে ভাগ করে নেবে, বা এখানে মাল্টিপ্লাই সাইন দিতেও পারো। তারপরে দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ রুট 7 সমান সমান হবে 8 রুট 7 হবে। তাহলে এটাই হচ্ছে মূলদ আর অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ। আর 2 স্কোয়ার তার মাথায় রুট থাকলে কেন 2 হয় সেটা তো আমি আগেই ব্যাখ্যা করে দিয়েছি। দেখো আনসারে তাই আছে, কোশ্চেন থেকে 9.1 আনসারে একই আছে আশা করি। 9.1 প্রথমটা আছে 5 রুট 7, তারপরে 8 রুট 7। ঠিক আছে, একদম ঠিক আছে। এরপরে দেখো 3 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্ক এখানে করে দিচ্ছি। দেখো 108, তাহলে এর মাথায় রুট আছে, তার মানে কি করতে হবে, 108কে উৎপাদক বের করতে হবে। 2 5 2 10, 4 2 8, 2 27 2 54, 3 9 27, 3 থেকে 9। তার মানে 108 এর পরিবর্তে কি লেখা যায়, 2 স্কোয়ার, দুটো 2 আছে, দুটো 3 আছে, 3 স্কোয়ার ইন্টু 3 সমান সমান রুটটা ভাগ করে নেবে, 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু রুট 3 2 গুণ 3 গুণ রুট 3, 6 রুট 3। এটা হলো আনসার। তাহলে এগুলো অ্যাকচুয়ালি সহজ অঙ্ক, কিন্তু এই অঙ্কগুলোকে আমি ব্যাখ্যা করে করে দিচ্ছি এই কারণে যে যখন তোমাদের পরীক্ষাতে আসবে তোমরা স্টেপ জাম্প করবে না। দেখা যাচ্ছে এই অঙ্কটা 2 নম্বরে থাকলো, তাহলে 2 এ 2 পেতে হলে এরকম ব্যাখ্যা করে করবে। এবার যদি স্টেপ জাম্প করো, ধরো এই লাইনটাকে মিস্টেক করা যায়, 3 নম্বর লাইনটাকে মিস্টেক করা যায়, কিন্তু নাম্বার পেতে গেলে সমস্যা হবে। অর্থাৎ অঙ্ক এমন ভাবে রিপ্রেজেন্ট করতে হবে যেন পরীক্ষায় মানে পরীক্ষার খাতা দেখে, যে এক্সামিনার খাতা দেখবেন তিনি যেন অবশ্যই বুঝতে পারেন যে অঙ্কটা স্টুডেন্টটা নিজের থেকে করছে, কারুর দেখে করেনি, বা মানে কোনো একটা টুকলি করে নিয়ে যায়নি বা এরকম কিছু। ঠিক আছে, সে যেন নিজের লজিক দিয়ে নিজের ব্যাখ্যা দিয়ে এখানে করেছে। এবার অবশ্যই এখানে যে পাশে যে এই যে মানে মানে আমাদের সূত্রটা যদি মেনশন করে দাও যে এটা সমান এটা হয়, এটা সমান এটা হয়, হ্যাঁ, এরকম যদি সূত্রটা মেনশন করে, তাহলেও মানে এইটাই প্রকাশ পাবে যে সে নিজের থেকে অঙ্কটা একদম সলভ করেছে, তাহলে নাম্বার পেতে একদম সুবিধা হয়। অনেক স্টুডেন্ট মাধ্যমিকে 100-এ 100 পাচ্ছে না কেন, এই কারণে যে স্টেপ জাম্প করে ফেলে এবং কি করে শর্টকাটে অঙ্ক করে, যেমন একটা নাম্বার 5 নম্বরে আছে বা 3 নম্বরে আছে। তো অঙ্কটা 3 নাম্বার আছে বলে যে 3 লাইন লিখতে হবে এমন কথা না, যে অঙ্কটা যতটা সম্ভব ব্যাখ্যা সহকারে করতে হবে। যদি কোনো ডায়াগ্রাম পাশে দেওয়া যেতে পারে তাহলেও মানে 3 নাম্বার এমন এমন হয় যে 3 নম্বরের অঙ্ক 5 নম্বরের মতো আকার ধারণ করে, আবার 5 নম্বরের অঙ্ক 3 নম্বরের মতো আকার ধারণ করে, এরকম হয়। কিন্তু মাথায় একটাই একটাই কথা রাখতে হবে যে অঙ্কটা আমি
এক্সপ্লেনের সহিত আমি করব, তাহলে নাম্বার পেতে সুবিধা হয়। এবং ডায়াগ্রাম এঁকে মানে একটা চিত্র অঙ্কন করে যদি আরো মানে যদি অঙ্ক করতে পারো তাহলে কিন্তু নাম্বার পেতে সুবিধা করে। এমনকি মানে আদার সাবজেক্ট যেমন তোমাদের ভূগোল আছে বা অন্যান্য সাবজেক্ট আছে, এইরকম ভাবে প্রশ্নের উত্তর লেখা উচিত টু দা পয়েন্ট এবং মানে মানে চিত্র সাজ। ঠিক আছে, যেটা আমার এতদিনের পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি বলছি। এতদিনের পড়ানোর অভিজ্ঞতা থেকে ধরো আমি পড়াচ্ছি 2009 সাল থেকে, তাহলে এটা হচ্ছে 2024 সাল। 2009 সাল, তার আগের থেকেও পড়াই, 2009 2006 সাল থেকে পড়াচ্ছি। তাহলে এতদিনের অভিজ্ঞতা থেকে বলছি যে, এবং যে সমস্ত স্টুডেন্ট 100 পাচ্ছে ম্যাথে, তাদের লেখার স্টাইল বা কোশ্চেন তৈরি করা মানে আনসার তৈরি করার স্টাইল সবকিছু মানে বিচার বিশ্লেষণ করে এই কথাগুলো বলছি। ঠিক আছে, তো দেখো এরপরে নেক্সট অঙ্ক 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক এখানে করে দিচ্ছি √1 to 5। তাহলে 1 to 5 কে এবার ওই একই রকম ভাবে ফ্যাক্টর তৈরি করতে হবে। তাহলে কত হবে, 5 × 10 5 × 25 5 × 25, অর্থাৎ 125-এর পরিবর্তে লেখা যায় 5² × 5। তাহলে √5² × √5, রুটটা ভাগ করে নেবে সমান 5√5 হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে মূলদ আর অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ। আর একটা অঙ্ক আছে যে 5√1/9। জায়গা নেই, আমি ওটা মুছে নেই তারপরে হচ্ছে। এরপরে দেখো যে 1-এর 5-এর যে অঙ্কটা, ঠিক আছে, সেটা কি করে করতে হবে। লেখা আছে 5√1/9। তাহলে এবার দেখো যে আমরা 119-কে উৎপাদক করার চেষ্টা করব। তাহলে 119-কে কত দিয়ে ভাগ করা যায়, এখানে যা করো 7 দিয়ে ভাগ করা যায়, এখানে দেখা যাক 7 একে 7, 4 7 7 49, 7 মানে 7 17, তাই না? আর কোনো মানে করা যায় না। তাহলে 5√1/9 এটাকে 7 × 17 ভাগ করে যায়, মানে দুটো রাশির গুণফল, কিন্তু স্কোয়ার ফর্মে প্রকাশ করা যাচ্ছে না। স্কোয়ার ফর্মে প্রকাশ করা যাচ্ছে না মানে এইটাই উত্তর হবে, মূলদ অমূলদ সংখ্যার গুণফল আকার এইটাই আনসার হবে, মানে মূল সংখ্যাটাই আনসার হবে। কারণ রুটের ভেতরের সংখ্যাকে কোন স্কোয়ার ফর্মে প্রকাশ করে বাইরে বের করতে পারছি না, তার মানে এটাই হবে উত্তর। এবারে দেখো 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্ক কি লেখা আছে, যে লেখা আছে প্রমাণ করি যে √108 -√75 √3, এটা প্রমাণ করতে হবে। এবার তার আগে একটা কথা বলি যে মাধ্যমিকে বা টেস্ট পরীক্ষায়, আপকামিং মাধ্যমিক বা টেস্ট পরীক্ষায় যে দ্বিঘাতকরণী থেকে কোয়াড্রেটিক সার্ট থেকে কত নাম্বার তোমরা পেতে পারো। 3 নাম্বারের অঙ্ক তো কনফার্ম, যদি লাকি থাকো তাহলে 3 নাম্বার পাবে, একটা 1 নাম্বারের শর্ট প্রশ্ন পাবে, একটা 2 নাম্বারের অঙ্ক পেতে পারো। যদি লাকি থাকো তাহলে টোটালে 6 নম্বর পাবে। আর যদি লাকি না থাকো, তার থেকে একটু কম লাকি থাকলে 3 নাম্বারে একটা অঙ্ক পাবে, 2 নাম্বারে 5 পেতে পারে। আর যদি একদম কোনো লাকি নেই, অর্থাৎ ভাগ্য তোমার নেই, তাহলে 3 নাম্বার অবশ্যই বাউন্ড। চ্যাপ্টার দেখে এবং এই দ্বিঘাতকরণীর সাথে যেটা ভেদের চ্যাপ্টার আছে, সেই ভেদের চ্যাপ্টারের ওয়ার আছে, অর্থাৎ হয় তোমাকে ভেদের অঙ্ক করতে হবে, না হলে তোমাকে দ্বিঘাতকরণের অঙ্ক করতে হবে। তাহলে এবার দেখো এখানে কোশ্চেন প্যাটার্ন আছে লাস্টের দিকে টেস্ট পরীক্ষার, আমি দেখে বলছি যে আরেকবার চেক করে নিই। হ্যাঁ, দ্বিঘাতকরণীর সাথে ভেদের অঙ্কের ওয়ার দেওয়া আছে এবং 3 নাম্বারে, এবং যে কোশ্চেন প্যাটার্ন লাস্টের দিকে আছে সেটা দ্বিঘাতকরণী থেকে তোমার 2 নাম্বারে যে 10 2 20 নাম্বারের মধ্যে একটা শর্ট প্রশ্ন থাকতেও পারে। ঠিক আছে, আবার
এখানে যে 1 নম্বরের প্রশ্নগুলো আছে সেখান থেকেও থাকতেও পারে, ঠিক আছে। ওই জন্য দ্বিঘাত করণটা ভালো করে করো, করলে তুমি জানবি যে 3 নাম্বার তোমার হাতের মুঠোয়। আর যদি আর মানে যদি ভাগ্য থাকো তাহলে 6 বা 5 অবশ্যই পেতে পারো। তাহলে ওই জন্য খুব যারা অঙ্কে পাশ করতে পারে না, যারা অঙ্কে খুবই কাঁচা, হ্যাঁ, মানে তারা অবশ্যই এই সমস্ত চ্যাপ্টার গুলো তাদের চয়েস করা উচিত। মানে এমন এমন চ্যাপ্টার তাদের চয়েস করা উচিত যেন নাম্বার কনফার্ম একদম। তাহলে এই অঙ্কটা দেখো যে এইভাবে করতে হবে যে বাম পক্ষ সমান রুট ওভার 108 মাইনাস রুট ওভার 75। এবার সহজ অঙ্ক, কিন্তু আমি করছি এই কারণে যে অনেক সময় অঙ্ক করার যে স্টাইলগুলো, যে কোন প্রসেসে করতে হবে বা কিভাবে লিখতে হবে, সেইগুলো অনেক স্টুডেন্ট কিন্তু লিখতে পারে না। যেমন এই অঙ্কটা প্রমাণ করি যে এত সময় এত, অনেক স্টুডেন্ট কি করে যে আমি দেখেছি আমার পড়ানোর অভিজ্ঞতা থেকে যে আমার সামনাসামনি অঙ্ক করে দিচ্ছে, এই দুটো বামপক্ষ ডানপক্ষ একসাথে লিখছে, লিখে লাস্টে কি লিখছে যে √3 = √3। এবার পাশে যে লেখার দরকার যে প্রমাণিত সেটাও লিখছে না। কিন্তু এই সমস্ত যে প্রমাণ করি বা দেখাও যে এই সমস্ত অঙ্ক যদি তোমাদের পরীক্ষায় দিয়ে থাকে, তাহলে কেমন ভাবে লিখতে হবে যে বাম পক্ষ ধরে ক্যালকুলেশন করে ডান পক্ষটা করার চেষ্টা করতে হবে, মানে করতে হবে। এবং ডান পক্ষটা যখনই পেয়ে গেলে তখন কিন্তু ব্র্যাকেটে লিখে দিতে হবে প্রমাণিত, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো আমি অঙ্কটা কেমন ভাবে করছি। এবং তারা কি করছে যে অঙ্কটা যে রাফ ওয়ার্ক, অর্থাৎ এই যে মানে 108-এর উৎপাদক এবং 75-এর উৎপাদক, সেগুলো পাশে কিন্তু দেখাচ্ছে না। কিন্তু তোমাদের নিয়ম কি, পাশে কিন্তু রাফ ওয়ার্কটা অবশ্যই দেখানো উচিত যে 108। এবার ওই স্টুডেন্টরা কি করছে যে অঙ্কগুলো অন্য একটা পেজে রাফ করে দেখাচ্ছে। অনেক সময় দেখেছি আমি হাতে রাফ করছে, অর্থাৎ হাতে কলম দিয়ে হাতে রাফ করে দেখাচ্ছে, হ্যাঁ, রাফ করে সেই এখানে আনসারটা লিখছে। কিন্তু এটা নিয়ম না। যেমন ভাবে তুমি অভ্যাস করবে তেমনি ভাবে তোমার সবকিছু হবে। তাহলে এটা উৎপাদক করলে 2 × 5 = 10, 4 × 2 = 8, 2 × 7 = 54, 3 × 9 = 27, 3 × 3 = 9। ঠিক আছে। এবার তাহলে স্কোয়ার ফর্ম লিখতে হবে। তাহলে এখানে দেখো দুটো 2 আছে, তার মানে 2 স্কোয়ার লেখা যেতে পারে। দুটো 3 আছে, তার মানে 3 স্কোয়ার লেখা যেতে পারে। তারপরে একটা সিঙ্গেল 3 আছে, √/-75 কেও এরকম উৎপাদক করা যেতে পারে। 75 5 15 75, 5 3 15। তাহলে কি হবে 5 স্কোয়ার × 3। এবার তারপরে এই রুটটা সবার মধ্যে ভাগ করে দেবো। তাহলে 2 স্কোয়ার √ × 3 স্কোয়ার, তার মধ্যে √ × 3 মাইনাস 5 স্কোয়ার √ √3। এবার যার মাথায় রুট আছে, তাহলে এখানে এই রাশিমালা ক্যালকুলেশন করলে 2 হবে, এটা 3 হবে, আর এটাকে √3টা দেওয়া হয়নি, √3 হবে। তার মানে হচ্ছে ইন্টু √3 মাইনাস 5 √3। তাহলে ক্যালকুলেশন করে কত হবে 6 √3 মাইনাস 5 √3 সমান সমান √3 সমান ডান পক্ষ সমান ডান পক্ষ। তাহলে অতএব লাস্টে লিখতে হবে যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, এইভাবে লিখতে হবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত স্টপ করব, ভিডিও নম্বর 1 দ্বিঘাত করণী। তো এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং অঙ্কগুলো খাতায় টুকে নেবে। আর পরের ভিডিও আমি শুরু করব 3-এর দাগ থেকে। তাহলে পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষায় থাকবে, কারণ পরের খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে। ওকে।